কি গো বৌমা, তোমার লুচি ভাজা হলো? বেগুনের মাঝের পিসগুলো ওদের জন্য রেখো। আর সোনালী রূপালী ফোন করেছিল, ওরা এক্ষুনি এসে যাবে। এমনিতেই এত বেলা পর্যন্ত উপোস করা ওদের ধাতে নেই। শাশুড়ি মা বেলা দেবী একটু আদুরে গলায় বললেন, আসলে আমার দুই মেয়েই বড্ড আদুরে মানুষ কিনা, আবার শ্বশুর বাড়িতে গিয়েও বড় আদরে আছে। কুটোটি নাড়তে হয়নি কোনোদিন। সবই আমার মেয়েদের সোনার কপালে হয়েছে। তুমি তো জানো, আহা খিদে ওরা মোটেই সইতে পারে না। রিনিতা আলুর দমে গরম মশলা মেশাতে মেশাতে সবার অলক্ষে চোখের জল মুছল। হ্যাঁ মা, আমার কাজ প্রায় শেষ। ওরা এলেই সবার থালা সাজিয়ে দেব। নবেন্দু কোথায় গেল বৌমা? ও স্নান করে পাঞ্জাবি পরে রেডি তো? নবেন্দু রিনিতার স্বামী, এ বাড়ির একমাত্র ছেলে। রিনিতার মাত্র বছর দুয়েক বিয়ে হয়েছে। সোনালী রিনিতার বড় ননদ, রূপালী ছোট। যদিও দুজনেই রিনিতার থেকে বছর 5-6 বড়। নবেন্দর দুই দিদি, এ বাড়ির দুই আদরের মেয়ে। ভাই ফোটার দিনে তাদের একমাত্র ভাইকে ফোঁটা দিতে আসবে। সকাল থেকে রিনিতা রান্নাঘর থেকে বেরোনোর ফুরসত পায়নি। নবেন্দর দুই মামাও আসবে ফোঁটা নিতে বেলা দেবীর কাছে। বাড়ি একেবারে জমজমাট। গত বছর রিনিতার ভাইও এসেছিল এ বাড়িতে। রিনিতার বাপের বাড়ির অবস্থা সত্যিই খারাপ। বাবা সেই ছোটবেলায় মারা গেছেন। মায়ের একটা ছোট্ট টেলারিং এর দোকান। ভাই এখনো চাকরি পায়নি। রিনিতাই বলেছিল, ভাই তুই ফাঁকা হাতেই চলে আসবি, পাকামি করে কিন্তু কিছু কিনতে যাবি না। রিনিতা ভাবতেও পারেনি ওর ভাইয়ের ফাঁকা হাতে আসা নিয়ে এ বাড়িতে এত ব্যঙ্গ শুনতে হবে। সোনালী দিদি রূপালী দিদির জন্য মা রীতিমতো দামি দামি উপহার কিনেছিল। ওরাও নবেন্দুর জন্য মূল্যবান উপহার এনেছিল। শুধু রিনিতার ভাই শুভই এসেছিল একটা সস্তার শাড়ি আর মায়ের নিজের হাতের করে দেওয়া নারকেলের নাড়ু নিয়ে। ভাই ফোঁটা মিটে যাওয়ার পর ড্রয়িং রুমে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছিল। ছি ছি, কি হা ঘরের মেয়ে নিয়ে এসেছে পছন্দ করে নবেন্দু। এই যাদের রুচি। নবেন্দু রাতে ঘরে ঢুকে বলেছিল, আরে আমাকে তো বললেই পারতে, তোমার মায়ের দেওয়ার ক্ষমতা নেই, তাহলে আমিই না হয় লুকিয়ে একটা কিছু কিনে আনতাম। শুভটাও হয়েছে অপদার্থ, খেলা খেলা করে জীবন কাটাচ্ছে। একটা চাকরিও জোগাড় করতে পারলো না। কষ্ট হয়েছিল রিনিতার। আসলে সে বুঝতে পারেনি যে ভাই ফোঁটা আসলে কিসের উৎসব, ভাইয়ের মঙ্গল কামনার নাকি দামি উপহার দেওয়ার। এবারে আগে থেকেই মাকে ফোন করে বারণ করে দিয়েছে রিনিতা, মা যেন শুভকে না পাঠায়। এই প্রথম তার ভাইটাকে ফোঁটা দেওয়া হবে না। ছোটবেলায় এই দিনটায় মা লুচি বেলে মিষ্টি সাজিয়ে দিত থালায়। আর শুভ সকাল সকাল স্নান সেরে আসনে বাবু হয়ে বসে বলতো, দিদি এই মিষ্টির থালার মিষ্টিগুলো আমাদের দুজনের, তুই আমায় ফোঁটা দিবি তাই তোর, আর আমার কপালে ফোঁটা থাকবে তাই আমার। রিনিতা হাসি মুখে বলতো, বেশ এখন তবে শান্ত হয়ে বস। শুভ দিদির মুখে মিষ্টি না খাইয়ে কোনোদিন ভাই ফোঁটার খাবারে হাত দেয়নি এতকাল। এবারই তার ব্যতিক্রম হবে। কাজ করতে করতে বারবার চোখে জল এসে যাচ্ছিল রিনিতার। নবেন্দুর দুই মামা তো শাশুড়ি মায়ের জন্য প্রতিযোগিতা করে দামি গিফট কেনে। মা সেগুলো ইচ্ছে করেই রিনিতাকে বারবার দেখায়। আসলে বংশমর্যাদা জিনিসটা আলাদা, বুঝলে রিনিতা? ওটা সকলের পরিবারে থাকে না। বলেই মা বললেন, তা শুভকে এবারে আসতে বারণ করেছো বুঝি? শুভটা এত খেতে ভালোবাসে, আসতে তো বললেই পারতে। এ বাড়িতে এত রকম রান্না হচ্ছে, রোজ রোজ তো সিদ্ধ ভাত খেয়েই থাকে বেচারি। একদিন না হয় বড়লোক দিদির বাড়িতে এসে পেট পুড়ে খেয়ে যেত। কথাগুলো বলার সময় বেলা দেবীর ঠোঁটের ফাঁকে অবজ্ঞার হাসিটা চোখে পড়ল রিনিতার। না মা, শুভ আজ থাকবে না। ওরা রঞ্জি ট্রফি ক্রিকেট টিমে সিলেকশনের ব্যাপার আছে। বাড়ি শুদ্ধ সকলে একসাথে হেসে বলল, কি গরিবের ঘোড়া রোগ আর কি। তোমার ভাই খেলবে ক্রিকেট টিমে? পাড়ার খেলা আর এই খেলা কি এক হলো? গরিবেরা কি স্বপ্ন বেশি দেখে নাকি? নবেন্দুর দুই দিদির গাড়ি ঢুকলো। রিনিতা ছুটলো রান্নাঘরের দিকে। সব গোছানোই আছে, এক মুহূর্তও দেরি করলে আবার কথা শুনতে হবে। শ্বশুর মশাই ঘরে নিউজ চ্যানেল চালিয়েছে। দুটো থালায় লুচি তরকারি মিষ্টি সাজিয়ে নিয়ে যেতে যেতেই শুনতে পেল বারুইপুর থেকে রঞ্জি ট্রফি টিমে নির্বাচিত হয়েছে শুভায়ু দেবনাথ। রিনিতা থালা দুটো টেবিলে নামিয়েই ছুটে গিয়ে টিভির সামনে গিয়ে দেখতে পেল শুভর হাসি হাসি মুখটা টিভির পর্দায়। হাতে একটা ছোট ব্যাগ নিয়ে শাড়ি পরে রেডি রিনিতা। শাশুড়ি মা বললেন, ও মা, বৌমা তুমি
কোথায় চললে? আমার ভাইরা এক্ষুনি এসে পড়বে। রিনিতা স্পষ্ট গলায় বলল, আমি নিরুপায় মা। আজকের দিনে আমার অপদার্থ ভাইটার কাছে একবার হলেও পৌঁছাতেই হবে। ওকে আজ ফোঁটা না দিলে ওর আগামী দিনগুলোতে ওর পাশে থাকবো কি করে? গরিবের ঘোড়ারোগকে সার্থক করে ও নিশ্চয়ই ইন্ডিয়া টিমেও খেলবে একদিন। তাছাড়া আমি রাত পর্যন্ত ওর কল্যাণের জন্য উপোস করতে পারি। অত আদরের মেয়ে নই কিনা? আর মূল্যবান উপহারের বিচারে আমি আমার ভাইকে ফোঁটাও দেব না মা। সোনালী দিদি বলল, সে কি রিনি, তুই চলে গেলে মাংস, মাছ, পোলাও সব রাঁধবে কে? রিনিতা বলল, কেন দিদি ভাই, তোমাদের ভাইয়ের মঙ্গলের জন্য তোমরাই না হয় একদিন হাত পুড়িয়ে রান্না করে তোমাদের ভাইকে খাওয়ালে। সবার থমকে যাওয়া মুখের সামনে দিয়ে বেরিয়ে এলো শুভায়ু দেবনাথের দিদি। রিনিতা নিজেও জানে না এতটা জোর ওর কোথায় ছিল। শুধু শুভর এই সাফল্যের কারণেই হয়তো রিনিতার মুখে আজ এই কথা জোগালো। তার অপদার্থ ভাইয়ের পরিচয় সকলের সামনে দিতে পেরে এতদিনে ভালো বউ হওয়ার প্রতিযোগিতা থেকে তার নামটা মুছে দিতে পারল রিনিতা। নিজের চাওয়া পাওয়াগুলোকেও গুরুত্ব দিতে হয় এতদিনে বুঝলো। বাড়ির বাইরে এসে একটা জোরে নিঃশ্বাস নিল। ফিরে এসে হয়তো আরো বড় অশান্তি হবে এ বাড়িতে, কিন্তু এবারেও মাথা উঁচু করে শিরদাঁড়া সোজা করেই বাজবে। তাহলে বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।